ভালো লেগেছে? দারুণ দারুণ লেগেছে। সব বাড়ি কোথায়? কলকাতা? কলকাতা সব। মানে লাল কাঁকড়া দেখতে চান তো সেরা জায়গায়। থাকা খাওয়া ব্যবহার অসম্ভব ভালো। হাজারো রহস্যে ঘেরা সমুদ্র, কারু কাছে অপার বিস্ময়, আবার কারু কাছে ভালো লাগার শেষ গন্তব্য। আপনারা যদি নিরিবিলি পছন্দ করেন, এই সুন্দর সমুদ্র যদি উপভোগ করতে চান, তাহলে মন্দারমণি এই রামকৃষ্ণ আশ্রমের ঠিক পাশে এই সমুদ্র সৈকতে আপনাকে আসতে হবে। অসাধারণ। এই বীজটা বিখ্যাত হচ্ছে লাল কাঁকড়ার বীজ নামে পরিচিত। এই রামকৃষ্ণ মিশনে আপনারা কিভাবে আসবেন এবং এখানের ব্যবস্থাটাই কেমন, সেটাই আপনি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। চলো তাহলে। হাওড়া থেকে দীঘা যাওয়ার কয়েকটি ট্রেনের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারেন। মন্দারমণিতে আসার জন্য সবচেয়ে কাছের রেলওয়ে স্টেশনটি হলো কাঁথি। আমরা হাওড়া থেকে পাহাড়িয়া এক্সপ্রেস করে কাঁথি পর্যন্ত এসেছিলাম। কাঁথিতে পৌঁছালাম 11টা 10-এ। আমরা এখন কাঁথি থেকে নেমে আমরা রামকৃষ্ণ মঠে যাব। চলো। আপনাদের রেট কত আছে দাদা এখান থেকে রামকৃষ্ণ মঠ? 550 টাকা। 550 টাকা আমাদের গাড়ি। আচ্ছা, এই গাড়ি দেখছেন, এইসব গাড়ি সব রেট সরকারি রেট আছে, আপনারা রিজার্ভ করে নিয়ে যেতে পারেন। রামকৃষ্ণ মঠ বা মন্দারমণি 550 টাকা। আমরা পৌঁছে গেছি মন্দারমণির রামকৃষ্ণ মিশন বা রামকৃষ্ণ আশ্রমে। মিশনটা আমি এখন আপনাদের ঘুরে দেখাবো। খেলার জায়গা আছে বাচ্চাদের, এখানে এসে খেলাধুলা করতে পারবে। আশ্রমের মধ্যেই ছোট্ট একটা পার্কের মতো ব্যবস্থা আছে। এখানে পানি জলের ব্যবস্থা আছে, আপনারা এখানে জল নিয়ে খেতে পারবেন, কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে। দেখুন আশ্রমের সামনেই আছে। রুম টুর করে আপনাদের দেখাবো, চলুন দেখা যাক। আমাদের রুম নাম্বার 6, এই যে দেখাচ্ছি। দেখুন ঢুকে 2টো বেড আছে। এই দেখুন, এই বেডে 2 থেকে 3 জন আরামে থাকতে পারবে। এদিকে একটা বেড আছে, এখানে 1 জন থাকতে পারবে। একটা আলনা দেওয়া আছে, চেয়ার দেওয়া আছে, একটা বেসিন, একটা মিরর দেওয়া আছে, এখানে একটা টেবিল, দেখুন একটা স্ট্যান্ড ফ্যান আছে, আর কলার টলার তো আছেই, আর উপরে একটা সিলিং ফ্যান, আর ওই বেডের উপরে একটা সিলিং ফ্যান। আচ্ছা, এবার বাথরুমটা দেখাই আপনাদের। বাহ, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। দেখুন গিজার আছে, আর একটা বালতি মগ দেওয়া আছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, একদম খুব ভালো লেগেছে আমার কাছে। সব দিক দিয়ে বিচার করলে একদম ঠিকঠাক আছে। এই হলো আমাদের রুম, 6 নম্বর রুম। 6 নম্বর রুম থেকে একদম সামনে আমরা জুম করলেই আমরা সমুদ্র দেখতে পাচ্ছি। সামনে আছে সমুদ্র। আমরা সব ফ্যামিলি নিয়ে এসেছি এই রামকৃষ্ণ আশ্রমে। দেখুন কেমন লাগছে এই আশ্রমটা? খুবই ভালো, খুবই ভালো। এখান থেকে সি বিচও দেখা যায়। সি বিচ দেখা যায়? আপনারা কালকে একটু আসবেন। এই যে পরিবেশটা কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো। ফ্যামিলি লাল কাঁকড়া সি বিচ একদম আশ্রমের, এই যে আশ্রম যেখানে আমরা আছি, মেন রোডটা পার করলেই এই দোকানটার পাশেই দেখবেন লেখা আছে লাল কাঁকড়া সি বিচ। এখান দিয়ে আপনাদের সোজা দোকানের মধ্যে দিয়ে রামকৃষ্ণ মিশন। আমার নাম মারু। আচ্ছা, এই দোকানের পাশ দিয়ে যেতে হবে। ওটা কিছুটা হেঁটে গেলেই সামনে দেখুন দেখা যাচ্ছে একদম সমুদ্র, সেটা আমরা এখন দেখব। চলুন। দেখুন কি সুন্দর কাশফুলের বাগান। দেখুন আমরা চলে এসেছি লাল কাঁকড়া সি বিচে। দেখুন অনেকে এখন হাঁটছে এইদিকে। এই দেখুন, এখানে যদি আপনারা স্নান করতে চান সেই স্নান করতেও পারবেন, কোনো অসুবিধা নেই।
সকালের দিকে আসতে হবে, খুব সুন্দরভাবে স্নান করতে পারবেন। আমরা একদম আমাদের যে আশ্রম আছে যেখানে আমরা আছি, পায়ে হাঁটা পথে মোটামুটি 200 মিটার হবে, 200 মিটার পায়ে হাঁটা পথেই এই সমুদ্র সৈকত। অসাধারণ এই সমুদ্র সৈকত দেখুন। মানে লাল কাঁকড়া দেখতে চান হ্যাঁ, তো সেরা জায়গা এটা। এটা সেরা জায়গা। ঘরের সময় ভালো রকম স্নান করা আপনি যায়। তো আর- ফ্যামিলি নিয়ে এসেছেন। হ্যাঁ, আমি তো আমার সাথে ছোট বাচ্চা আছে 2 বছরের। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, কাঁকড়ার সাথে খেলা করছে এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর মিশনের পরিষেবাও ভীষণ ভালো। ভীষণ ভালো, রুম ওদের রুমও ভালো, ওদের মানসিকতা বা আচার ব্যবহার ভীষণ ভালো। ভীষণ মহারাজ ভীষণ পরিশ্রমী, সারাদিন রাত পরিশ্রম করেন। পরিশ্রম করেন, বাহ, ঠিক আছে, খুব ভালো, যাই হোক সব দিক থেকে বিচার করলে ঠিক আছে। খুব ভালো, খুব ভালো। বললাম আপনাদের কেমন লাগছে? ভীষণ ভীষণ ভালো লাগছে, হ্যাঁ, ভীষণ ভালো লাগছে। আচ্ছা, এখানে আশ্রমের পরিষেবা থেকে শুরু করে সমুদ্র কেমন, সব দিক দিয়ে বিচার করলে কেমন? 100%। 100%। দেখুন সুন্দর বসার জায়গা আছে। এইখানে এক ভাইয়ের সাথে দেখা হলো। ভাই তোমার নাম কি? গৌতম দাস। গৌতম দাস, এখানেই বাড়ি? হ্যাঁ, এখানে আশেপাশে খুব সুন্দর গান করছে, আমি সেটাই সাইডে একদম। আর থেমে গেলাম, ওদিকে গেলাম না, ওর গানটা শুনবো বলে। চলো আমাদের একটু तू ही ये मुझको बता दे, चाहूं मैं आना, अपने तू दिल का पता दे, चाहूं मैं आना। এই সমুদ্র দেখতে দেখতে এই সুন্দর গান শোনা অসাধারণ লাগছে। আপনারা সমুদ্রকে দারুণভাবে উপভোগ করতে পারবেন এখানে এসে। আমরা এখন যেখানে খাওয়া দাওয়া হবে সেখানে প্রবেশ করব, এই রামকৃষ্ণ আশ্রমে। চলুন যাওয়া যাক। আর কি কি মেনুতে আছে আজকে তুই যদি বলেন? আজকে আমাদের ভাত হয়েছে, আচ্ছা, ভাত হয়েছে, ভাজা, এটা কিসের সবজি? কুমড়োর সবজি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিসের ডাল আছে এখানে? মসুরের ডাল আছে। আচ্ছা আচ্ছা, মসুরের ডাল, লেবু, আর তার সাথে দেওয়া হচ্ছে মাছ, তাই তো? কি কাতল মাছ? হ্যাঁ, রুই মাছ। আচ্ছা আচ্ছা, এই রুই মাছ দেওয়া হচ্ছে, মাছ তো 1 পিস করে দেওয়া হচ্ছে। ওই মাছ রিপিট করা হয় না কিন্তু ফ্রেশ, কিন্তু বাদ বাকি সব জিনিস রিপিট করা হয়। আচ্ছা, আপনারা যদি মাছ বাদ দিয়ে সব কিছু আপনারা মাছ ডিম বাদ দিয়ে সব কিছু রিপিট হবে। মানে একদম ঘরোয়া, খুব ভালো, ঘরোয়া, খুব রিপিট করে। আচ্ছা, ভাত, ডাল, আলু ভাজা প্রথমে আছে। আর পরিবেশটা কেমন লাগছে? চচ্চড়ি। পরিবেশটা কেমন লাগছে? পরিবেশটা খুব সুন্দর। ঠাকুর স্বামীজির জায়গায় এসছে, এখানে পরিবেশ আলাদা করে বলা যেটা বলা উচিত না। সত্যি আশ্রম মানে আশ্রম, সত্যি। খুব সাধ্যের মধ্যে। হ্যাঁ, সাধ্যের মধ্যে, এটা বলতেই হবে। এটাই বলছি, যাক। সাধ্যের মধ্যে। আচ্ছা আচ্ছা, নাম কি বলো? সুমিত প্রধান, সুমিত প্রধান। কোথায় বাড়ি তোমাদের? শ্রীলঙ্কা, এখানেই থাকো তাহলে? প্রত্যেকে এখানে থাকা হয়? কিসে পড়ো তুমি? 5-এ। তুমি? 5। তুমি? 4। তোমার? 4। তোমারও 4, 5। বাহ, এখন খেলছো না? এই যে রামকৃষ্ণ স্কুলে সব স্টুডেন্টরা যারা আবাসিকে এখানে থেকে পড়াশোনা করে, তারা এখন খেলছে। আমরা মাঠেও যাচ্ছি, ক্রিকেট খেলছে। দেখুন এসেছে লাল চা, আপনাকে বসে নিয়ে খেতে হবে, বিস্কুট আর চা আছে, আমরা যে যার মতো নিয়ে ওরা খাচ্ছি, তাই তো দাদা? হ্যাঁ। সন্ধ্যাবেলা আমাদের টিফিনে ছিল মুড়ি আর চপ, আর সাথে লঙ্কা দিয়েছে, তাই তো দাদা? হ্যাঁ, লঙ্কা দিয়েছে, বেশ ভালো। কিন্তু কি বলে, রাত্রেবেলার ভিউ দেখুন আমাদের এই আশ্রমে। সন্ধ্যাবতী হচ্ছে। আরাত্রিক ভজন ধ্বনি রচনা করেন স্বামী বিবেকানন্দ স্বয়ং। এই আরাত্রিক ভজনে স্বামী বিবেকানন্দই ধ্রুপদাঙ্গে সুরারোপ করেছেন। সন্ধ্যাবতী শেষ হয়ে গেল।
রাতের খাবারে কি কি মেনু আছে? প্রথম থেকে বলছি, ভাত আছে, আচ্ছা ভাত, ভাজা আছে, ভাজা কি ভাজা এটা? পেঁপে ভাজা, পেঁপে ভাজা, মুগ মুসুর ডাল মিশা আছে, মুগ মসুর ডাল মিশানো আছে, আচ্ছা আর বাঁধাকপি আছে, বাঁধাকপির একটা ঘন্ট দেখি দেখা এই বাঁধাকপির ঘন্ট আছে, এই যে চিকেনের ঝোলও চলে এসেছে দেখুন। রামকৃষ্ণ মিশনে চিকেনও খাওয়ানো হয়, মাছ চিকেন সবই জানানো হয়। এটা এটা নিরামিষ আলাদা। আবার নিরামিষও আছে। আচ্ছা, যারা এখানে থাকে যেসব ছাত্ররা, তাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। ওদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে আমরা খাবো। আমাদের কিন্তু অনেকটাই দিয়েছে চিকেন, যে 1-2 পিস তা না, অনেকটা দিয়েছে, আবার হয়তো চাইলে আবার দেবে। চিকেনের রান্নাটা বলো কেমন হয়েছে? সুন্দর হয়েছে। আচ্ছা, পিস কটা দিয়েছে? অনেকগুলো দিয়েছে, অনেকগুলোই প্রয়োজনে আবার দেবে। আবার দেবে এই চিকেন। আচ্ছা, সবাই খাচ্ছে। কেমন লাগলো রাতে? এর আগে এসেছি, ভালো লেগেছিল, আবার এসেছি, আবার এসেছি। আবার আসবো। দ্বিতীয়বার আপনার? খাওয়া দাওয়া ঠিকঠাকই আছে? খাওয়া দাওয়া শুধু না, ব্যবহার, পরিবেশ আর রান্নার কোয়ালিটি দারুণ। এই অ্যামাউন্টের মধ্যে আশাই করা যায় না, এই আমার সত্যি তাই। 600 টাকা পার ডে পার হেড, আনএক্সপেক্টেড। কেমন লেগেছে? রুটি না ভাত? ভাত আচ্ছা, এরা কিন্তু পর্যাপ্ত পরিমাণে দিচ্ছে, একদম একদম আপনার রিপিট করছে। একদম ঠিক আছে, খুব ভালো। আচ্ছা ঠিক আছে, সবাই খাচ্ছে দেখুন, সব খাওয়া কমপ্লিট হয়ে গেল। আমাদের কাছে খুব ভালো লেগেছে এনাদের ব্যবহার, এনাদের খাওয়া দাওয়া খুব সত্যি খুব অসাধারণ। যেরকম রুম পেয়েছি সেরকম খাওয়া দাওয়া। ঠিক আছে, আমাদের সকালের খাওয়া রেডি হয়ে গেছে। সকালে আজকে আছে লুচি, তার সাথে আছে কাবলি ছোলা আলু দিয়ে সবজি। আচ্ছা, আর কি থাকছে তার সাথে? আর কিছু থাকছে? দুধ চা থাকছে। সবাই খাচ্ছে টিফিন। সকালের টিফিন ঠিকঠাক আছে? হ্যাঁ, আজকে লুচি দারুণ ভালো হচ্ছে। লুচি দারুণ ভালো। লুচি ভালোবাসি, লুচি পেয়ে গেছি, আচ্ছা, ঘুগনি পেয়ে গেছি, আর কিছু লাগবে না। আর কিছু আপনারা তো নিরামিষ খান? আমরা নিরামিষ। আচ্ছা, যারা নিরামিষ মানে খায় তাদেরও কোনো অসুবিধা নেই। এই দেখুন, এই যে ম্যাডামরা আছে সবাই নিরামিষ খায়, আসতে পারেন এই আশ্রমে, নিরামিষই খাওয়ার ব্যবস্থা আপনাদের করে দেবে। আপনার খুব ভালো লেগেছে? দারুণ লেগেছে। সব বাড়ি কোথায়? কলকাতা? সব কলকাতা? 3 জনের বাড়ি? কলকাতায় বাড়ি। আচ্ছা, আমরা এই নিয়ে দুবার আসলাম। 2 বার এসেছেন? দুবার এসেছি। আচ্ছা আচ্ছা, থাকা খাওয়া ব্যবহার অসম্ভব ভালো। অসম্ভব ভালো। অসম্ভব আচ্ছা আচ্ছা, তাহলে সবাইকে বলা যায় ফ্যামিলি নিয়ে? একদম একদম একদম। হ্যাঁ, আর এখানে আসতেই পারে। আসতে পারি না, সুস্বাদু রান্না, সুস্বাদু রান্না। আচ্ছা, সুস্বাদু রান্না, একদম নিরিবিলি পরিবেশ, একদম। তারপর সি বিচটাও কিন্তু খুব কাছে। একদমই কাছে। আচ্ছা ম্যাডাম, বলুন কেমন? ভালো। ঘরোয়া লুচি আর হচ্ছে তার সাথে কাবলি ছোলা ঘুগনি। বাহ, এটি তোমার ভালো লাগছে তো? বাহ, যে দাদা আমাদের খুব সুন্দরভাবে পরিবেশন করছে। ঠিক আছে, আর যে লুচি কি নির্দিষ্ট না, যত খুশি খেতে পারে? যত খুশি খেতে পারে একদম। বাহ বাহ, ঠিক আছে। রামকৃষ্ণ আশ্রমের যে স্বামীজি আছে তার সাথে আমরা এখন কথা বলবো। 13 সালে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন প্রতিষ্ঠিত হয়। 2013 সালে? 13 সালে। এখানে আছে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের মন্দির। আচ্ছা আচ্ছা, এখানে হাই স্কুল আছে, কেজি 1 থেকে ক্লাস 10 পর্যন্ত। কেজি 1 থেকে ক্লাস 10। আচ্ছা আচ্ছা, আবাসিক ছাত্রাবাস আছে, হেলথ ক্লিনিক আছে, ডাক্তার আছে 2 জন। আচ্ছা, আবাসিক ছাত্রাবাস যে আছে সেটা তারা কি ফ্রিতে না, পড়াশোনা করছে না? ফ্রিতে না, আমাদের বেতন একদম কম। আচ্ছা, কম একদম, মানে যে কেউ আসতে পারে? তার পরীক্ষা দিয়ে ভর্তি হতে। পরীক্ষা দিয়ে বসতে হবে? পরীক্ষা দিয়ে। আচ্ছা, পরীক্ষাটা কবে হয়? ডিসেম্বরে পরীক্ষা হয়। ডিসেম্বরে পরীক্ষা? জানুয়ারি মানে 2nd জানুয়ারি ক্লাস স্টার্ট হয়। আচ্ছা আচ্ছা, বাবা, ঠিক আছে। কেজি 1 থেকে ক্লাস 10। কেজি 1 ভবিষ্যতে উচ্চ মাধ্যমিক হয়ে যাবে। নতুন হচ্ছে তো, নতুন। আর স্কুলটা পাশে আছে? স্কুল পাশেই, স্কুলে চলে যাবে। আচ্ছা, আমাদের অতিথি নিবাস আছে। আচ্ছা, অতিথি নিবাসে থাকা খাওয়ার সব ব্যবস্থা আছে। আচ্ছা আচ্ছা, আমাদের হয়েছে আমাদের কি ফ্যামিলি ওয়াইজ আমরা গড়ি, কারণ আমাদের খাওয়া দাওয়া নিয়ে পার ডে হচ্ছে 600 টাকা। 600 টাকা। সকালবেলা 6:30 চা বিস্কিট, 8:30 ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে কোনোদিন থাকবে লুচি মানে ছোলার ডাল, কোনোদিন থাকবে ব্রেড, মিষ্টি, তরকারি থাকবে ব্রেকফাস্টে। আর টিফিনে থাকবে মুড়ি, চপ, বেগুনি সব থাকবে। 4:30 যে টিফিনটা হয়, চপ মুড়ি থাকবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, দুপুরে যে লাঞ্চ থাকবে
ভাজা থাকবে, একটা ডাল থাকবে, তরকারি থাকবে, মাছ থাকবে, চাটনি মাছ থাকবে। খেলাম, দেখলাম আমরাও খেলাম দুপুরে খাওয়ার। আচ্ছা, এই মাছ খেলাম। রাত্রেবেলা ডিম থাকবে, ডিম থাকবে মাঝে মাঝে যেমন আজকে যেমন চিকেনও হচ্ছে, আচ্ছা মাঝে মাঝে হবে, মাঝে মাঝে চিকেন। আচ্ছা মাঝে মাঝে চিকেন আছে। চিকেন অনেকের যারা গেস্ট আছে তারা বলতে আমরা আজকে সবাইকে ছাত্রদেরকে খাওয়াবো, আমরা খাবো। ও আচ্ছা, মাঝে আচ্ছা। মাঝে মানে কেউ যদি দান করে সেক্ষেত্রে ছাত্রদের দান করলে সেক্ষেত্রে গেস্টরাও পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা। তারপরে 4:30 চা বিস্কিট, 6:30 টিফিন, আবার 9:30 এসে ডিনার। আচ্ছা ডিনার। যদি আমরা কেউ রুটি খেতে চাই, রুটির ব্যবস্থা আছে, আগে বলতে হবে, আমি নষ্ট তো করবো না। যে ভাত খাই ভাত খেতে পারছে, রাত্রেবেলা একটা আসবে ভাত, তরকারি, ডাল, ডিম। আর এখানে বুকিং পদ্ধতি বুকিং আমার 4টা নাম্বার আছে, আচ্ছা সেই 4টা নাম্বারে মানে বুকিং। আচ্ছা কতদিন আগে করতে হবে? এখানে দেখেন অনেক সময় 1 সপ্তাহ, 1 মাস, 1.5 মাস, 2 মাস, ঠিক নেই, যে যেমন ঘরে বুকিং। আচ্ছা দেখুন এই নাম্বার 4টা দেওয়া আছে, এই 4টা নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ করতে পারবেন। পুনেতে বলি। আচ্ছা স্নান করতে পারবে তো? এই বীজটা সবচেয়ে ভালো বীজ, এটা লাল কাঁকড়া বীজ বলে দেখেন, লাল কাঁকড়া নেটে দেখাচ্ছে লাল কাঁকড়া বীজ। লাল কাঁকড়া বীজ, আচ্ছা আচ্ছা। এখানে কি আনম্যারিড কাপলদের অ্যালাউ আছে? অ্যালাউ আছে, আধার কার্ড নিয়ে আসতে হবে, সব নিয়ে আসতে হবে, অনেক কাগজপত্র নিয়ে আসতে হবে। কাগজপত্র নিয়ে আসতে। আর সন্ধ্যা আরতি কখন? সন্ধ্যাবেলা বিভিন্ন সময় বিভিন্ন টাইম, শীতকালটা হবে 5:30টায়। 5:30টার দিকে। আচ্ছা, এখন ধরুন না, এখন হচ্ছে 6টায়, তারপরে মার্চ এপ্রিলে হবে 6:10। প্রভাতী আরতি হয় এখানে? সন্ধ্যা প্রার্থনা হবে, মানে প্রভাতী আরতি সকালবেলা 6টায় বুঝ সারিয়ে প্রার্থনা হবে। প্রার্থনা হবে, আচ্ছা আচ্ছা। আচ্ছা আর এখানে দেখলাম যে জলের ব্যবস্থা আছে, জলের ফিল্টার জল ব্যবস্থা একটা নতুন হয়েছে, সারা গ্রামের জল নিচ্ছে। আচ্ছা এখান থেকে নিয়ে যায়? এই ফিল্টার জল, ফিল্টার এখান থেকে সবাই গ্রামে নিয়ে যায়? সারা গ্রাম দেখবেন, সারা গ্রাম জল নিচ্ছে। এখানে জলের মেশিনগুলো বসানো আছে, বলে খুব ভালো জল, মানে 900 ফুটের জল, বড় বড় মেশিনগুলো বসানো আছে সারা গ্রামের জন্য, আমাদের অতিথি নিবাসের জন্য, ছাত্রদের জন্য। আরেকটা নতুন হচ্ছে, এদিকে দেখেছেন? হ্যাঁ দেখেছি, আবার দেখাবো, সবাইকে দেখাবো। আচ্ছা, আর বললাম যে এখানে গাড়ির ব্যবস্থা আপনি যদি আমার গাড়ির সব যদি বলেন কলকাতা থেকে আসবেন, আমাদের স্করপিও যাবে, কলকাতা থেকে নিয়ে আসবেন। আচ্ছা আপনাদের আমাদের আপনি ফোন করবেন, আপনার অ্যাড্রেস দিবেন, গাড়ি চলে যাবে কলকাতা, যাওয়ার 5,000, এসি চালালে 5,500, আর এসি না চালালে 5,000। কেউ যদি কাঁধি কেউ যদি ট্রেনে করে আসে, আমি বলছি সব ব্যবস্থা, কলকাতার ব্যবস্থা আছে। যদি ট্রেনে আসেন কাঠি নামবে, কন্টাই। অনেকে বলে কাঁথি, কান্টাই না, কাঁথি বাংলায় বলে কাঁথি, ইংরেজি বলে কন্টাই। অনেকে ভুল হয়, অনেকে বলে কাঁথি, অনেকে বলে মানে কাঁথি না তো কন্টাই নামবো, না না, বাংলাতে লেখা আছে কাঁথি, ইংরেজিতে কন্টাই। আচ্ছা, দীঘা থেকে একটু দূরে হবে? না না, কাঁথিতে প্রথম, আর মানে কাঁথিতে নামলে সুবিধা হয়? কাঁথিতে দীঘাতে অনেক 1 ঘন্টা আগে পৌঁছে যাবেন, 1.5 ঘন্টা। কাঁথিতে সুবিধা 25 মিনিট লাগে। সেক্ষেত্রে কাঁথি থেকে যদি কেউ আসে, গাড়ি আছে, অটো আছে, 400 টাকা ভাড়া। আপনারা গাড়ির ব্যবস্থা করে দেন? আষ্টমী বলে দিব আমি। আচ্ছা সেক্ষেত্রে কত টাকা লাগছে? 400 টাকা গাড়ি, অটো 400 টাকা, আর যদি 4 হুইলার নেন 500 টাকা নেবেন। 500 টাকা এক বেশি দিন 4 হুইলার। আচ্ছা 500 টাকা। আচ্ছা ঠিক আছে। আর যদি বাসে আসেন, চালখোলা নামবেন, চাউলখোলা, তখন অটো যাবে ₹200, ওটি যাবে, একজন আসলে 200, 5 জন আসলে 200, 2 জন আসলে 500। আর এখানে মন্দারমণি তো এখান থেকে কত? মন্দারমণি পাশেই তো মন্দারমণি। রাত্রিবেলা কত মানে আপনাদের নির্দিষ্ট আছে? 9টা ঢুকে যেতে হবে, 9টার মধ্যে রাত্রে 9টা ঢুকে যেতে হবে, গেট বন্ধ হয়ে যাবেন 10টা। আর চেক আউট টাইমটা? সকালবেলা যারা আসে কলকাতা থেকে, যে আপনারা আসেন 9টায় গড় ছাড়বে, তারপরে গড় পরিষ্কার হবে 10:30, 11টা, 12টায়, যখন যায় দেখে আসে। 9টায় ছাড়তে হবে। আচ্ছা 9টায় ছাড়তে হবে, ছাড়লে আমার গড় পরিষ্কার হয়। আচ্ছা আচ্ছা, খুব ভিড় আছে তো এখানে। ঠিক আছে, খুব ভালো লাগলো স্বামীজি। আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিও পেতে আমার চ্যানেল অর্থাৎ ভোরের আলো ট্রাভেল গাইড চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।